তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমি এখানে কয়েকটা বিষয় শুধু কথা বলবো, আমি খুব একটা বেশি বড় করবো না ভিডিওটা, শুধু কয়েকটা বিষয়ে কথা বলবো। যে সাকিব খান, তাকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা পেজ রয়েছে বা ফেসবুক গ্রুপ রয়েছে বা কিছু ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু ডাইরেক্টলি কিন্তু সাকিব খানকে আক্রমণ করছে। এবং তারা এই আন্দোলনের যে যে আন্দোলনটা হয়েছিল, আমাদের যে জানি বাংলাদেশে যে বিরাট বড় একটা আন্দোলন ঘটে গেল, সেই আন্দোলনের বিপক্ষে মানে আন্দোলনের পক্ষে বা আনন্দের বিপক্ষে সেই হিসাবে যুক্তি দিতে গিয়ে কিন্তু যথেষ্ট রকমভাবে কিন্তু সাকিব খানকে তারা ছোটো করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যে আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাই, দেখুন সাকিব খান তিনি বাংলাদেশের একজন মেগাস্টার। তো সত্যি কথা বলতে যখন কোটা আন্দোলনটা প্রথম শুরু হয়, তো তখন কিন্তু তিনিই কিন্তু প্রথম তার পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি এই জিনিসটার পুরো বিরোধিতা করছেন। এবং সত্যি কথা বলতে তিনি বাংলাদেশের মানুষদের যে কতটা ভালো তার পোস্টের মাধ্যমে আমি জানিয়েছিলাম। বাট এখন দেখছি কিছু ফেসবুক পেজ রয়েছে বা কিছু ফেসবুক গ্রুপ রয়েছে বা কিছু ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু পার্সোনালি মনে হয় তাদের সাথে মনে হয় সাকিব খানের বিরাট বড় একটা দুশ্মনী রয়েছে। কেন বলছি তার কারণ আমি জানি না, বাট শুধু বলতে চাইছি তাদের মনে হয় এমন কিছু দামি জিনিস রয়েছে যেটা মনে হয় তাদের কাছ থেকে চুরি করে নিয়ে যায়। না হলে কে বা একটা হিরোর পেছনে এইভাবে লেগে থাকে। সে যদি একটা কিছু বলছে, প্রথমত হচ্ছে কোটা আন্দোলন নিয়ে প্রথমত তারা মনে হয় ঠিকঠাক করে কিছু দেখেইনি যে কী হয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, সাকিব খান কিন্তু প্রথম থেকেই তার পোস্টের মাধ্যমে সাপোর্ট করেছিল। এবং আমি বারবার বলেছি যে সাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন মেগাস্টার। তার পক্ষে এসে যদি আন্দোলন করে, এসে আন্দোলনকারীদের কাছে সেখানে এসে একটা ভিড় জমে যাবে, অর্থাৎ সাকিব খানকে দেখার জন্য আবার একটা ভিড় বা জমায়েত সৃষ্টি হয়েছে আন্দোলনের পাশাপাশি, সুতরাং সেটা একটু অন্যদিকে মোড় নিয়ে নেবে। সুতরাং এই কারণে এবং তার পাশাপাশি একটা মেগাস্টার, তার পক্ষে এইরকমভাবে আন্দোলন করা মানে কারোদের সাথে নেমে এসে আন্দোলন করা, এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট বিষয় রয়েছে। তো যেটা বোঝা উচিত ছিল যারা এই কথাগুলো বলছে। এবং তার পাশাপাশি আমরা একটা জিনিস দেখলাম যে যেহেতু অনেক বাংলার সেলিব্রিটি রয়েছে, মানে বাংলাদেশের অনেক সেলিব্রিটি ছিল, তো তাদেরকে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে তারা কিন্তু বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে তারা কিন্তু সরাসরি সরব হয়েছে এবং তারা তাদের স্লোগান টানছে। তো সেই সমস্ত বিষয়গুলো দেখার পর তারা কটাক্ষ করতে শুরু করে যে সাকিব খান কোথায়, সাকিব খান তো এসব বিষয় নিয়ে কোনো কিছু বলছে না, তারা তো চুপচাপ, তারা এই জিনিসটা বলতে চাইছে। এবং তার পাশাপাশি যখন সাকিব খান পরবর্তী সময় আবার একটা পোস্ট করে এবং সেই পুরো বিষয়টা ভালোভাবে বলে, তখন তারা বলে যে সাকিব খান তো সামনে এসে কোনো রকম কোনো কিছু বলছে না, তারা শুধুমাত্র পোস্টের মাধ্যমে ওরকম লুকিয়ে চুরিয়ে মানে পোস্ট করে ওই লুকিয়ে লুকিয়ে লোক দেখানো জিনিস করে কী লাভ। তারা এই জিনিসটা বলে, তারা অ্যাকচুয়ালি মানে আমি এটা বুঝতে পারলাম যে সাকিব খান তাদের জীবনের সবথেকে বড় শত্রু এবং তাদের জীবনের সবথেকে দামি জিনিসটা সাকিব খান চুরি করে নিয়েছে। নাহলে ভাই কেউ ভাই এতটা পেছনে লাগে ভাই, কী উল্টো পাল্টা কথা বলছেন। একটা আন্দোলনে সাকিব খান যদি না সামিল হতো, সাকিব খান তার পোস্টের মাধ্যমে জানাচ্ছে। এবং আমরা ভালো করে যদি আমরা লক্ষ্য করি, সাকিব খান এই মুহূর্তে কিন্তু দেশে নেই, দেশের বাইরে রয়েছে। সুতরাং তার পক্ষে আন্দোলনে যোগ দেওয়া এবং সত্যি কথা যে একটা মেগাস্টার যতই দেশে থাকলেও একটা আন্দোলনে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এবং আমি বললাম যে যেহেতু সে মেগাস্টার, তার পেছনে অবশ্যই কিছু ফ্যান ফলোয়িং এমন রয়েছে যারা কিন্তু এই সময় তার পেছনেই আবার পড়ে থাকবে। তো সেই জিনিসগুলো নিয়ে একটু সমস্যার আছে। তো সেই জন্যে মেগাস্টার সাকিব খানের পক্ষে কোনো দিনই সম্ভব নয় যে একটা সবাইকার সঙ্গে এসে বা আন্দোলনে যোগদান করে একটা আন্দোলন সৃষ্টি করা। তো এটা একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল। তারপরেও যদি কেউ করতে পারতো সেটা বিশাল বড় ব্যাপার হতো। বাট এই যে জিনিসগুলো নিয়ে বিনা কারণে সাকিব খানকে নিয়ে নোংরামি, উল্টো পাল্টা অসভ্যতামি করা, তো এই জিনিসগুলো চলতেই থাকবে। আমি আগেও দেখেছি চলেছে। সাকিব খানের সিনেমা এলে সাকিব খানকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, সাকিব খানের কোনো কিছু করলে তাকে উল্টো পাল্টা কথা হয়। সাকিব খান এই যে আন্দোলনটা এখন সাকিব খানকে উল্টো পাল্টা কথা, মানে বিষয়বস্তু হচ্ছে এমন একটা বিষয় যে সাকিব খান হচ্ছে এমন একজন মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে এমন একটা কন্টেন্ট যে তার বিষয় বা তার ছবি বা তার পোস্টার লাগিয়ে দিলে যদি তার চ্যানেলে ভিউজ হয় 200 টাকা, সেটা হয়ে যাবে 2000 টাকা। সুতরাং এই জিনিসটা ব্যবসা একটা জিনিস, সেটা তো সবাই বুঝে গেছে। এবং কেউ সাকিব খানকে পজিটিভভাবে বলছে, কেউ নেগেটিভভাবে বলছে। তো সত্যি কথা বলতে একটাই কথা বলতেছে যে দেখুন, যে একটা জিনিস আমি বলতে হয় যে সাকিব খান কিন্তু কখনো খারাপ মানুষ নয়। এবং আপনারা যেভাবে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন সেটা কিন্তু পুরোপুরি ভুল, এটা আমি বলতে চাই।
তো এরপর তোমাদের কি মতামত আছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।